একটা ভাইরাল ভিডিওতে আমি এই রেসিপিটা দেখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আমার কাছে রেসিপিটা দেখে খুবই সহজ মনে হয়েছে। একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর তাতে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি খাবারে যদি কেউ লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখানে হাফ কাপ থেকে আরো 2 টেবিল চামচ কম আমি চিনি দিয়েছি। তবে আমি যে রেসিপি দেখেছি সেই রেসিপিতে হাফ কাপ চিনি দেওয়া হয়েছে। তো এখানে আমি ডিমের গন্ধটা যাওয়ার জন্য দারচিনির পাউডার দিয়ে দিচ্ছি। 2 চিমটি দিয়েছি, এতে দারচিনির গন্ধও লাগবে না, ডিমের স্মেলও কম আসবে। আপনারা এখানে ডিমের গন্ধ দূর করার জন্য আপনাদের পছন্দের ফ্লেভার অ্যাড করতে পারেন। এখন ডিমের মধ্যে চিনিটা আমি খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। এটা 6 থেকে 7 মিনিট লাগবে ভালোভাবে মিক্স হতে। অনবরত নাড়তে হবে। তবে আপনারা যদি এখানে চিনিটা গুঁড়া করে ব্যবহার করেন সেক্ষেত্রে এত সময় লাগবে না, 2-3 মিনিটে এটা মিক্স হয়ে যাবে। 3-4 মিনিট হয়েছে, তো আমি একটু চিনি মেল্ট হয়েছে কিনা চেক করছি হাতে নিয়ে। এখনো কিন্তু পুরোপুরি এটা মেল্ট হয়নি, প্রায় 7-8 মিনিট মতো আমার লেগেছে এই চিনিটা ভালোভাবে মেল্ট হতে। তো এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আমি চেক করেছি। তো এটা ফোমও হয়ে গেছে, তবে আমার উদ্দেশ্য ফোম করা ছিল না, চিনিগুলো মেল্ট করে নিতে হবে। আর ভালোভাবে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর স্প্যাচুলার সাহায্যে উপরে যে ব্যাটারটা লেগেছিল ডিমের, সেটা আমি নিচে নামিয়ে দিয়েছি। অল্প অল্প করে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই একটা ডিমের জন্য আমার এখানে 1 কাপের মতো চালের গুঁড়া লেগেছে। তো আমি এখানে আর দিচ্ছি না, এখন স্প্যাচুলার কাজ শেষ হয়ে গেছে। আমি হাত দিয়ে এটা মেখে নেব। এখন হাত দিয়ে একটা বলে শেপ করে নিচ্ছি বড়। তো এটা আসলে এখনো চিপকু টাইপের, তবে এটা সমস্যা না, এটা একসাথে হয়ে আসবে একটু মথে নিলেই। ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি আর এটা এখন ফর্ম হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। হাতের মধ্যে তেল না লাগালে কিন্তু এটা শেপ দিতে কষ্ট হবে। তো আপনারা যদি চান এটা গোল লম্বা যে কোনো শেপে করে নিতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরায়। তবে হাতের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে কাজটা করার সময়, নয়তো হাতের মধ্যে এরকম লেগে লেগে যাবে। চুলার জালটা একদম লো হিটে রেখে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আর তেলটা এখন ভালোভাবে গরম হয়নি। এই পর্যায়ে আমি 2টা দিয়ে চেক করছি আসলে এগুলো কি ভেঙে যায় কিনা। তো 2টা দিয়ে টেস্ট করার পর আমি যা বুঝলাম, আমাদের এই বিস্কিটগুলো একটু মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজতে হবে। এতে করে অনেক বেশি তেল সোক করবে না আর এগুলো মুচমুচে হবে দ্রুতই। আর যখন ফুলে উঠবে মিডিয়াম টু হাই হিটে রাখার পর যখন হালকা হালকা কালার চলে আসবে, তখন চুলার জালটা কমিয়ে দিতে হবে আর কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রথম 2টা লো হিটে ভেজেছি, যার কারণে অনেক বেশি তেল সোক করে নিয়েছিল। তো তাই জন্যই বললাম যে মিডিয়াম টু হাই হিটে রেখে প্রথমে এগুলো ফুলিয়ে নিতে হবে। এরপর যখন কালার আসবে তখন চুলার জালটা কমিয়ে আরেকটু ভেজে নিতে হবে, যাতে ভেতরটা ভালো করে কুক হয়। বিস্কিটের 2টা পাশ আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজার টেকনিকের কারণে কিন্তু বিস্কুটের টেস্ট নষ্ট হতে পারে, তাই প্রথমেই আমি বলে দিলাম, বারবার করে বলে দিচ্ছি, চুলার জালটা কমিয়ে ভাজবেন না প্রথম অবস্থায় বাড়িয়ে ভাজবেন, এরপর কমিয়ে দেবেন। এখন বিস্কিটগুলো রিভিউ দেওয়ার পালা। এগুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করছি। আর খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন তাহলে একটা ফিডব্যাক জানিয়ে যাবেন বা একটা রিভিউ দিয়ে যাবেন, তাহলে আমাদের উপকার হবে আর অনেকেরও উপকার হবে। ভালো লাগা মন্দ লাগা দুটাই শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর এখান থেকেই চলে যাবেন না, আমার পরবর্তী রেসিপিটা দেখে যান। এখন দেখাবো ডিম দিয়ে আর সুজি দিয়ে চমৎকার একটা বিস্কিট রেসিপি। এখানে 2টা ডিম নিয়েছি। ডিম আর সুজির ফুটেজটা নিয়ে আমি একটু আপনাদের সাসপেন্স ক্রিয়েট করতে চেয়েছিলাম শুরুতে, তো সেটা আর সম্ভব হয়নি। তার জন্য এখানে কিছুটা ডিমের মধ্যে সুজি পড়েছে। তো আপনারা আবার ওটাকে ইস্ট মনে করবেন না, এটা সুজি পড়েছে। তো এই ডিমগুলো কিছুক্ষণ ফেটিয়ে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তবে আপনারা মিষ্টিটা যদি পারফেক্ট ভাবে খেতে চান তাহলে এখানে অবশ্যই 1/3 কাপ চিনি দেবেন। চিনির পাশাপাশি আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর 1 কাপ সুজি দিয়েছি। সুজিটা খুব ভালো করে এখন মিশিয়ে নেব। ডিমের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে আধা চা চামচ বেকিং পাউডার দিচ্ছি আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। এখন কিছুটা স্টিকি মনে হতে পারে,
তাই আমি হাত দিয়ে একটু ভালো করে এটা মাখিয়ে নেব। এই বেকিং পাউডার আর লবণটা সুজি আর ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশাতে গেলে একটু স্টিকি হাতের মধ্যে লাগা, লাগা হয়ে আসবে। তো এটাতে কোনো সমস্যা নেই। এটা কিছুক্ষণ রেস্টে দিলে দেখবেন এটা অটোমেটিক শক্ত হয়ে গেছে বা এটা আপনারা যেকোনো শেপ দিতে পারছেন। তো আমি হাতটা ধুয়ে এসেছি আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি এখন এগুলো গোল, গোল আর একটু পাতলা করে বিস্কিটের মতো করে গোল করে বানিয়ে নিচ্ছি। এগুলো চেষ্টা করবেন একটু পাতলা, পাতলা করে করতে। কারণ এগুলো তেলের মধ্যে দেওয়ার পর একদম ফুলে উঠবে, আরো বলের মতো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে। সেক্ষেত্রে খেতে আরো ভালো লাগবে। তো আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি করে। আর সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখন ভাজার পালা। চুলায় চলে এসেছি। আর একটা প্যানের মধ্যে আমি তেল আগে থেকেই ছিল, তো ওটাতেই তৈরি করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে, অনেক বেশি হাই হিটে দেওয়া যাবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে ভেতর থেকে কুক হবে আর এগুলো যতটুকু কুক হবে ততটুকুই কিন্তু ফুলবে, অনেক একদম বলের মতো হয়ে যাবে। যদি মোটা করে করেন একদম ফুলে ডাবল হয়ে যাবে। তাই বলেছি পাতলা করে করতে। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু এগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে, অনেকটা ডোনাটের মতো। এগুলো একদম সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব। চুলার জালটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে পারফেক্ট ভাবে হবে। সুজির এই বিস্কুট পিঠাগুলো খেতে খুবই মজা হয়। একদম বিকালের চায়ের জন্য বা নাস্তার সময় খেতে খুব ভালো লাগে। শুধু শুধু খাওয়া যায়। উপরটা থাকবে ক্রাঞ্চি আর ভিতরে থাকবে নরম কেকের মতো। তো ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভেতরটা নরম আর উপরে ক্রাঞ্চি। অনেক মজা খেতে, ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বাচ্চারা কিংবা আপনারাও ভীষণ পছন্দ করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।